রাজস্থানের কুলধারা হন্টেড ভিলেজ নামে পরিচিত, কারণ 1825 সালে গ্রামের সব লোক হঠাৎ রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যায়, আর গ্রামটিতে তারপর থেকে আর কোনো মানুষ থাকতে আসেনি। এখনো জনশূন্য হয়ে পড়ে আছে। ভিডিওটিতে গ্রামটির ইতিহাস এবং গ্রামের লোকেদের হঠাৎ পালিয়ে যাওয়ার কারণটা আলোচনা করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাজস্থানের কুলধারা গ্রাম, যা একসময় সমৃদ্ধশীল ছিল, তা এখন জনশূন্য হয়ে পড়ে আছে। পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা 13th সেঞ্চুরিতে প্রতিষ্ঠিত এই গ্রামটি তার সমৃদ্ধ জীবনযাত্রার জন্য পরিচিত ছিল। তবে গ্রামের গৌরব বেশি দিন টেকেনি। 1825 সালে এক রাতে গ্রামের লোকেরা রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা তাদের আতিথেয়তা এবং নিজেদের মধ্যে ইউনিটির জন্য পরিচিত ছিল। তারা সাধারণত চাষবাস করেই জীবনযাপন করত। তারা একত্রে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত গ্রামটিতে, কিন্তু তাদের সুখ শান্তি অন্ধকারে ঢেকে গেল স্বৈরাচারী দুষ্ট শাসক সেলিম সিং এর আগমনের পর, যে ডিক্টেটরদের মতো শাসন করত। সে ধন এবং ক্ষমতার লোভে গ্রামবাসীদের থেকে বেশি বেশি ট্যাক্স নিতে শুরু করে। ফলে গ্রামবাসীদের ঠিকমতো জীবনযাপন করাই খুব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তাদের পরিস্থিতি আরও অসহনীয় হয়ে পড়ে যখন সেলিম সিং এর নজর পড়ে গ্রাম প্রধানের সুন্দরী মেয়ের উপর। মেয়েটির সৌন্দর্য সেলিম সিংকে পাগল করে দিয়েছিল। সেলিম সিং মেয়েটির সম্মান বা মেয়েটির পরিবারের ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করে দাবি করে যে সে মেয়েটিকে বিয়ে করবে। সেলিম সিং এর এই অযৌক্তিক দাবিতে গ্রামবাসীদের সহ্যের বাঁধ ভেঙে যায়। তারা তাদের প্রিয় মেয়েকে শাসকের কাছে তুলে দিতে চায় না। আবার তাকে অমান্য কিভাবে করবে এই সব ভাবছিল তারা, কারণ তাকে অমান্য করা মানে মৃত্যুদণ্ড। রাগ এবং হতাশায় ভরা গ্রামের প্রধান সেই রাতেই এক সভা ডাকে তাদের কি করা উচিত এই নিয়ে আলোচনা করার জন্য। গ্রামেরই এক ঘরে তাদের জনসভা বসে। প্রধান রেগে বলে যে সে তার মেয়েকে ওই দানবের হাতে তুলে দিতে পারবে না, তাই তাদের সবাইকে নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য কিছু করতেই হবে। অনেক ভেবে গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে যে এই দুষ্ট শাসকের হাত থেকে রক্ষা পেতে তাদের এই কুলধারা গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কারণ এটাই একমাত্র পথ ছিল তাদের মেয়েকে এবং নিজেদের সম্মান বাঁচানোর। দুঃখে এবং কষ্টে গ্রামবাসীরা সবাই সেই রাতেই তাদের সব জিনিসপত্র গুছিয়ে নেয়। রাত যতই গভীর হতে থাকে ততই যেন সবার মধ্যে এক ভয়ের অনুভূতি দেখা দেয়। গ্রাম ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো প্রধান ভারাক্রান্ত হৃদয়ে সবাইকে বলে যে তারা তাদের এই সব কষ্টের তৈরি বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তারা অন্য জায়গায় আবার সবাই একত্রে বাড়ি ঘর নির্মাণ করে সম্মান এবং মর্যাদার সাথে থাকবে। গ্রামবাসীরা শেষবারের মতো তাদের ঘর বাড়ি গ্রামকে একবার দেখল। গ্রামটি কেমন সুনসান হয়ে পড়ে রয়েছে। তাদের মন কষ্টে যেন ভেঙে যাচ্ছে, কিন্তু এক সুন্দর ভবিষ্যতের আশায় তারা সেই কষ্টকে ভুলে যায়। ভোর যখন হয় ততক্ষণে কুলধারা এক পরিত্যক্ত জনশূন্য গ্রাম হিসেবে পড়ে থাকে। বলা হয় যে গ্রামবাসীরা চলে যাওয়ার আগে কুলধারা গ্রামে এক অভিশাপ দিয়েছিল যে গ্রামটি সারা জীবন জনশূন্য হয়ে থেকে যাবে, কেউ থাকতে পারবে না এখানে। বহু বছর কেটে যায়, কিন্তু কুলধারা এখনো জনশূন্য হয়ে পড়ে রয়েছে। এক সময়ের সমৃদ্ধ গ্রাম এখন মরুভূমির মতো হাহাকার করছে। অভিশাপের কথা চারিদিকে ছড়িয়ে যায়। কুলধারার আশেপাশের গ্রামবাসীরা বলে যে কুলধারাতে সেই সব পালিয়ে যাওয়া গ্রামবাসীদের আত্মারা এখনো ঘুরে বেড়ায়। তাদের কথা বলার আওয়াজও নাকি দূর থেকে শোনা যায়। আর অদ্ভুত অদ্ভুত সব ছায়া মূর্তিদেরও দেখা যায় গ্রামটিতে। সব মিলিয়ে এক অপ্রতিরোধ্য ভয়ের অ্যাটমসফিয়ার রয়েছে গ্রামটিকে ঘিরে। কুলধারার ভুতুড়ে গল্প ছড়িয়ে পড়ার পর থেকে বহু ভিজিটার্সরা আসতে শুরু করে গ্রামটির ভুতুড়ে ধ্বংসাবশেষ দেখতে, কিন্তু রাতে গ্রামে ঢোকা নিষেধ আছে। ভিজিটার্সদের কেউ কেউ দাবি করেছে যে তারা গ্রামবাসীদের ভুতুড়ে ছায়া দেখেছে। আবার অনেকে দাবি করেছে যে গ্রামটিতে এক গা ছমছমে ভাব রয়েছে যা মানুষকে ভয় দেখায়। আবার কিছু মানুষ দাবি করেছে যে তারা অনেক বাচ্চার কান্নার আওয়াজও শুনেছে গ্রামটি থেকে। স্থানীয় গাইডরা ভিজিটার্সদের গ্রামটির অতীত এবং ভুতুড়ে ঘটনা বলে তাদের আরও ভয় পাইয়ে দেয়।
ফলে গ্রামটির ভুতুড়ে গল্প আরও বেশি ছড়িয়ে যেতে থাকে আর আরও বেশি মানুষের আগ্রহ বাড়ে গ্রামটিকে দেখার জন্য। গ্রামটি এখন ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে, কিন্তু রাতে সেখানে ঢোকা নিষেধ। এক সময়ের নীরবতা গ্রাস করা এই ভুতুড়ে গ্রাম এক ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে এখন। এই গ্রামবাসীদের আত্মারা তাদের নিজেদের গল্প বলার জন্য আজও গ্রামের আনাচে কানাচেতে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।